কপিল মুনির আশ্রম পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি নজর রাখবো সেদিকে। এই মুহূর্তে কপিল মুনির আশ্রমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেবায়তদের সঙ্গে কথা বলছেন তিনি। সেই ছবি সরাসরি দেখছেন আপনারা। গঙ্গাসাগর সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে পৌঁছে গিয়েছিলেন ভারত সেবাশ্রম সংঘে। এই মুহূর্তে কপিল মুনির আশ্রমে এই মুহূর্তে ছবি তুলে ধরবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কপিল মুনি মন্দিরে এসে পৌঁছেছেন। কপিল মুনি মন্দিরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনি পুজো দিচ্ছেন। যারা মহন্তরা আছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন। প্রতিবারই তিনি যখন গঙ্গাসাগরে আসেন মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে, প্রত্যেকবারই তিনি এই কপিল মুনি মন্দিরে আসেন, পুজো দেন। এবারেও তিনি পুজো দিচ্ছেন এবং মন্দিরের সামগ্রিক কাজকর্ম কেমন চলছে তা নিয়ে ইতিমধ্যেই যারা মন্দির কর্তৃপক্ষের যারা রয়েছে তাদের সঙ্গে জেনে নেন এবং এর পাশাপাশি তিনি আগামী দিনে মন্দিরের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন এখান থেকে, তেমনটাই মনে করা হচ্ছে। তুমি দেখেছো যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন যে মুড়িগঙ্গা নদীর ওপর যে ব্রিজ তৈরি করা হচ্ছে সেই ব্রিজ আগামী 2 থেকে 3 বছরের মধ্যে সেই ব্রিজের কাজ শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, কেন্দ্রকেও তিনি কড়া আক্রমণ করেছেন, কেন গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া হচ্ছে না, যেখানে কুম্ভ মেলার থেকে কোনো অংশেই কম নয় এই গঙ্গাসাগর মেলা, যে মেলা আগামী 8 তারিখ থেকে শুরু হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কপিল মুনি মন্দিরে পুজো দেওয়ার পর তিনি একটি সামগ্রিক পর্যালোচনা বৈঠক করবেন মূলত মেলার প্রস্তুতি নিয়ে, এবং আগামী কালও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ 24 পরগনা জেলা সহ সাগরের জন্য বেশ কিছু প্রকল্পের তিনি উদ্বোধন করবেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে কপিল মুনি মন্দিরে তিনি পুজো দিচ্ছেন এবং পুজো দেওয়ার পাশাপাশি মন্দিরের সামগ্রিক কাজকর্ম সম্পর্কে তিনি আলোচনাও করে নিচ্ছেন। বেশ, এই মুহূর্তে কপিল মুনির আশ্রমে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আপনারা দেখছেন সরাসরি। কিছুক্ষণ আগেই পৌঁছে গিয়েছিলেন ভারত সেবাশ্রম সংঘে, সেখানেও পুজো দেন, আরতি করেন। আর এই মুহূর্তে কপিল মুনির আশ্রম, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর ঘিরে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বিশেষ নজর দেওয়া হয়েছে 2 দিনের গঙ্গাসাগর সফরে মুখ্যমন্ত্রী।